সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হরর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, তার আগে বলবো যে তোমরা সবাই কেমন আছো বলো, কারণ আমি দুদিন ধরে ভিডিওতে আসতে পারিনি, একটু প্রবলেম ছিল, মানে একটু শরীর খারাপ ছিল। আর সেই কারণে তোমাদের কেমন কাটছে, তোমরা কেমন আছো, তোমরা কেমন রয়েছো, বাড়ির সবাই কেমন আছে, কারণ কোনোদিন তো বলা হয় না। আর আজকে তোমাদের কাছে সময় পেলাম তাই জিজ্ঞাসা করছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে, তোমরা সবাই কেমন আছো। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা মহরমে কি পাওয়ার মিউজিককে কোথাও দেখা যাবে, আর মহরমে কোন কোন জায়গায় পাওয়ার মিউজিক থাকছে, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলে। তো তোমাদেরকে বলবো যে মহরমে পাওয়ার মিউজিক কোন কোন জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, এবং এরপরে কিন্তু আরও একটা বুকিং রয়েছে, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম হুগলির বুকে, সেটাও কিন্তু আজকে তোমাদেরকে ডেটটা জানিয়ে দেবো। আর এরপরে কোন কোন জায়গায় বুকিং রয়েছে তোমাদেরকে আমি সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা সবাই জানো যে এই মুহূর্তে কিন্তু সেরকম সিজন নেই, কারণ এই সময়টা কিন্তু সিজন আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার কিন্তু সিজন হবে সেই গণেশ পুজোর পর থেকে। তো যাই হোক, তোমরা দেখতে পাবে। আর এবার তোমাদেরকে বলি যে মহরমে ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। মহরমে কিন্তু এক জায়গায় বুকিং ছিল, কিন্তু সেটা সম্ভবত ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ নিজে থেকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর আরও কিছু বুকিং এসেছিল, কিন্তু মহরমে সেরকম বুকিং কনফার্মেশন নেওয়া হয়নি, মানে বুকিং নেওয়া হয়নি। কারণ তোমরা সবাই জানো যেভাবে প্রশাসনের চাপ রয়েছে রোড শোকে নিয়ে, তো সেই কারণে একটু প্রবলেম ছিল বলে বুকিং নেওয়া হয়নি মহরমের কারণে। তো যাই হোক, মহরমে কিন্তু সম্ভবত এখন পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট রয়েছে, মহরমে পাওয়ার মিউজিক কোনো জায়গায় যাচ্ছে না, বা সেরকম কোনো আপডেট নেই। জানি না কি কারণে, বাট জানি না অন্য কোনো সেট আপ যাবে কিনা বা রোড শো হবে কিনা। যেভাবে মহরমে প্রত্যেক বছর রোড শো হতো বা যেভাবে কম্পিটিশান হতো সে বছর, গত বছর যেভাবে কম্পিটিশান হয়েছে এবং তার আগের বছর যেভাবে কম্পিটিশান হয়েছে, এই বছর হবে কিনা জানি না। তো যাই হোক, আর বন্ধুরা এই মুহূর্তে এখনও পর্যন্ত পাওয়ার মিউজিকের কোনো বুকিং নেই মহরমে। আর আদার্স কোনো সেট আপ কম্পিটিশান হবে কি হবে না সেটা আমি জানি না, বলতে পারছি না। বাট সম্ভবত হতে পারে, কিন্তু ছোটোখাটো সেট আপ নিয়ে হয়তো হতে পারে। আর দেখা যাক। আর এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত তো পাওয়ার মিউজিক বুকিং নেই। যদি বুকিং আসে আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো। তো বন্ধুরা এবার বলি, হুগলিতে যে ডেটটা রয়েছে সেটা কিন্তু রয়েছে বন্ধুরা 29 তারিখ, ঠিক এই মাসে 29 তারিখ হয়তো সেটা পৌঁছে যাবে। আর 30 তারিখ কিন্তু ওখানে সেটা বাজবে, সেটা একদম বসে বাজবে। আর তোমরা দেখতে পাবে। আমি জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই, হুগলির খানাকুলের পাশাপাশি জায়গাতে রয়েছে, একদম হুগলির খানাকুল থেকে জাস্ট বেশি দূর হবে না, ঠিক পাশাপাশি এরিয়াতে রয়েছে। ঠিক 29 তারিখ মানে ঠিক তার আগের দিন পৌঁছে যাবে, এবং 30 তারিখ কিন্তু ওখানে সেটা থাকতে মানে থাকবে। আর তো যাই হোক, আর এটা কিন্তু একদিনের জন্য বুকিং রয়েছে পাওয়ার মিউজিকের হুগলির বুকে। তোমরা যারা হুগলি থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু আবারও ব্যাক টু ব্যাক সুখবর, কারণ তোমাদের কাছে আবারও কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে হুগলির বুকে। যাই হোক, আরেকটা কথা, মেন কথা, একটা ভালো কথা তোমাদের কাছে শেয়ার করতে এলাম, কারণ এই কথাটা বলার উদ্দেশ্য এই কারণে, কারণ তোমরা সবাই জানো যে কিছুদিন আগে একজন আমাদের নামে লাইভ ভিডিও করে খুব উল্টোপাল্টা বলেছিল, পাওয়ার মিউজিকের নামে খুব খারাপ কথা বলেছিল। যাই হোক, উনি খারাপ কথা বলেছে, কোনো কারণবশত হয়তো বলে দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, কেউ কিছু গালিগালাজ করো না ওনাকে, কেউ কোনো খারাপ কথা বলো না। কেন বলছি, খারাপ কথা বলার কোনো প্রয়োজন নেই। ঝগড়া করলে তোমরা যদি কমেন্ট করে, যারা পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে তারা উল্টোপাল্টা তাদের ওনাদেরকে কমেন্ট করছো, কমেন্ট করা মানে উনি আরও উল্টোপাল্টা কথা বলবে, তাতে কিন্তু সমস্যা আরও বাড়বে, তাতে সমাধান হবে না, তাতে উল্টে সমস্যা বাড়বে, আরও অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো তার থেকে যে যেমন করছে, যে যেমন ভুলভাল বকছে বা গালিগালাজ করছে, তাকে এড়িয়ে যেও। কেউ যদি গালিগালাজ করে তাকে কি তুমি উল্টে গালিগালাজ করবে? তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য কোনো কিছু থাকবে না। তো সেই কারণে যে কেউ যখন উল্টোপাল্টা নোংরা ভাষায় গালিগালাজ করছে তাকে আস্তে করে এড়িয়ে যেও। এড়িয়ে যেও মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমাদের বেঙ্গলের যত সাবস্ক্রাইবার ফ্যান আছো তাদেরকে তাদেরকে আমি বলি, তোমরা সবই বা সবাই ওনাকে আনফলো করে দাও, সোজা কথা। আনফলো করে দিলে, যেটা থেকে ওনার এত বড় আজকে চ্যানেল দাঁড়িয়েছে, যে জায়গা থেকে আজকে ওনার এত বড় চ্যানেল হয়েছে, সেই জায়গাকে যদি সম্মান করতে না জানে, সেই জায়গাকে যদি রেসপেক্ট না দিতে জানে, তো তাকে সেই জায়গায় দাঁড় করানো উচিত, তাকে সেই জায়গায় নামিয়ে দেওয়া উচিত। তো সেটা তোমরাই পারবে। তো কারোর সাথে ঝগড়া করে, তার সাথে গালিগালাজ করে, তার মুখে মুখে গালি দিয়ে তাতে সলিউশন হয় না, তাতে কিন্তু আরও বিপদ বাড়ে, আরও সমস্যা বাড়ে। তো তোমরা যারা আমাদের বেঙ্গল থেকে যা ওনার ইউটিউবে যারা দেখো, যার ভিডিও দেখো, আজকে যারা ওনাকে সাবস্ক্রাইব করে করে এত বড় বানিয়ে দিয়েছো, তোমরাই ওনাকে ব্যবস্থা করে দাও, তোমরাই ওনাকে আনফলো করে দাও। তোমাদের কাছেই সব কিছু রয়েছে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। বাস, বাকি কিছু বলার দরকার নেই।
না পীযুষদা কিছু বলেছে। পীযুষদা কোনোদিন কিছু বলে না, তোমরা সবাই জানো। যে যেমন বলেছে বলতে দাও না, তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, এটাই বলার উদ্দেশ্য, একটা মেন কথা ছিল। তোমরা ওনাদেরকে দেখে নাও, তোমরা ওনাদেরকে বুঝিয়ে দাও যে আনফলো করে দাও, কারণ ওনার কাছ থেকে তো পাওয়ার কিছু নেই যে উনি উনি বিশাল কিছু, বা উনি ওনার কাছ থেকে কিছু অনেক কিছু পাওয়া যায় বা অনেক কিছু ভালো ভিডিও আসে, সেরকম তো কিছু নয়। তো ওনার কাছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে কোনো ফায়দা নেই। যিনার থেকে এত বড় চ্যানেল বানালো, যার থেকে এত বড় নামে মানুষ ওনাকে চিনলো, সেই জায়গাটায় আজকে উনি তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। তো যাই হোক, কে কি বলেছে, কে কি গালি দিচ্ছে, তাকে উল্টে আমি গালি দেবো, সেটা কোনোদিন সলিউশন হয় না বা সমাধান হয় না। তোমরাই বুঝিয়ে দাও আনফলো করে। তো যাই হোক, আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পাওয়ার মিউজিক আরেকটা জায়গায় বাড়ছে। তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের যে পুরোনো গোডাউন রয়েছে মনসাতলা, মানে তোমার মথুরা মনসাতলা, যেখানে পাওয়ার মিউজিকের গোডাউন রয়েছে, মানে ঠিক শান্তুদাদের বাড়ির পাশাপাশি। আর সেখানে কিন্তু কাল থেকে কিন্তু সেটা রেডি হয়ে গেছে, মানে একদম গোডাউনের পাশে মন্দিরটা রয়েছে, সেই গোডাউনের পাশেই মন্দিরে কিন্তু আজকে পুজো। একদম ওখানে প্রত্যেক বছর কিন্তু এই দিনেই পুজো হয়। আর ওখানে কিন্তু প্রত্যেক বছর পাওয়ার মিউজিকের সেট চলে, কারণ প্রত্যেকটা সময় ওই মা মনসার মায়ের মন্দিরে আশীর্বাদ নিয়ে কিন্তু প্রত্যেকটা সেট বেরিয়ে যায়, প্রত্যেকটা ফিল্ডে যায়। তো সেই কারণে মায়ের মায়ের কাছে পীযুষদার অনেক 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 সাফল্য রয়েছে। তো মায়ের যাই হোক, মায়ের প্রতি আজকে পুজো রয়েছে এবং পীযুষদার ওখানে সবাই থাকছে, তোমরা সবাই জানো। আজকে কিন্তু সেট চলছে ওখানে, আজকে চলবে, আগামীকালকে মানে গতকাল কিন্তু চলেছে। তো যাই হোক, এরকম কিন্তু তোমাদের কাছে একটার পর একটা আপডেট পৌঁছে দেবো। আর আমি যা আপডেট আসবে তোমাদের কাছে পৌঁছে দেবো, অবশ্য তোমরা চ্যানেলে চোখ রাখো। আর এই মুহূর্তে একটু অফ সিজন চলছে, তোমরা সবাই জানো। আর সিজন এলেই কিন্তু আবার ধামাকাদার হয়ে যাবে পাওয়ার মিউজিক। আর যেটা নিয়ে তোমরা কমেন্ট করছিলে যে হরিদ্বারের ব্যাপারটা কী নিয়ে, এবার তোমাদেরকে বলি যে হরিদ্বারের ব্যাপারটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার এখনও বলছি, হরিদ্বারের ব্যাপারটা কথা চলছে। সেরকম আমি তোমাদেরকে বলি, সেরকম যদি কনফার্ম হয়ে যায়, কনফার্মেশন যদি একদম চলে আসে, বুকিং যদি হয়ে যায়, তাহলে তোমাদের কাছে ফাইনাল আপডেট আমি পৌঁছে দেব। এইটুকু গ্যারান্টি আমি তোমাদের কাছে নিচ্ছি। আর কারণ এখন যে কথা হচ্ছে, এখন মানে হালকা কুলকো বা যাই হোক ফোনে কথা হচ্ছে, দেখুন কখন কনফার্ম হয়ে যায়, যখন অ্যাডভান্স চলে আসে তখন কনফার্ম হয়। যতক্ষণ না অ্যাডভান্স আছে ততক্ষণ না তো কনফার্ম কিছু নেই। আমি হয়তো তোমাদেরকে বলে দিলাম এই ক্লাবের সঙ্গে কথা হচ্ছে, ওই ক্লাবের সঙ্গে কথা হচ্ছে, বাট কনফার্ম তো হচ্ছে না। তো যখন কনফার্ম হয়ে যাবে, যখন অ্যাডভান্স বুকিং হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাদের কাছে পুরো শিওর কনফার্ম আর মানে 100% খবর আমি তোমাদের কাছে পৌঁছে দেবো, এটা তোমরা ভরসা রাখতে পারো। তো যাই হোক, কথা চলছে অনেক ক্লাবের সঙ্গে, বাট যাওয়ার আশা রয়েছে, যেতে পারে, মানে একদম যেতে পারে, সেটা নিয়ে তোমরা টেনশন করো না বা চিন্তা করো না। দেখা যাক কত দূর কথাটা এগোয়। তো কনফার্ম হয়ে যাবো না, আমি তোমাদের কাছে জানিয়ে দেবো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এখানে ভিডিওটা শেষ করছি। আর আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও।